এই যে একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম এবং দেখেন এই যে চ্যাটের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার নিজের ছবি দেখা যাচ্ছে। এরকম কিন্তু আপনিও চাইলে আপনার নিজের ছবি দিয়ে কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু এরকম আপনার নিজের ছবি কিন্তু এরকমভাবে অ্যাড করতে পারবেন। যে কোনো আইডি ওপেন করলেই দেখেন এখান থেকে কিন্তু প্রত্যেকটা আইডিতে কিন্তু আমার নিজের ছবি ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখা যাচ্ছে। তো এরকমভাবে কিন্তু আপনিও চাইলে আপনার কিন্তু নিজের ছবি কিন্তু অ্যাড করতে পারবেন হোয়াটসঅ্যাপের চ্যাটের ব্যাকগ্রাউন্ডে। কিন্তু আপনি খুব সহজেই মাত্র এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার নিজের ছবি কিন্তু অ্যাড করতে পারবেন। কোনো রকম অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট কিছুর দরকার পড়বে না। হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু এই অপশনটি দেওয়া আছে। যারা এই অপশন সম্পর্কে জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, যারা জানেন না বা যারা এই কাজটি করতে চান শুধুমাত্র তারাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমরা এখন দেখে নেব কিভাবে আমরা ঠিক এরকমভাবে হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকগ্রাউন্ডে কিভাবে আমরা আমাদের নিজেদের ফটো অ্যাড করতে পারি সেটা এখন আমরা দেখে নিব। তো এবারে প্রথমে আপনাদের যেটা করতে হবে তার আগে একটা জিনিস দেখাই। এই যে দেখেন এখন যদি আমি আইডি ওপেন করি, দেখেন এখানে কিন্তু কোনো রকম আমার ছবি নাই। এখন আমি আপনাদের এখানে ছবি অ্যাড করে দেখাবো, ঠিক আছে। আমাদের কিন্তু ডিফল্টভাবে এরকম কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ থাকে অথবা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালো থাকে, ঠিক আছে। তো এখন এখানে আপনার নিজের ছবি কীভাবে অ্যাড করবেন, অ্যাড করার জন্য যে কাজটা করবেন আমি এখান থেকে একদম প্রথম দিকে দেখাই। এখান থেকে আপনি প্রথমে আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, এরপরে উপরে এই যে 3 ডট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন এই যে চ্যাট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। চ্যাটে ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ওয়ালপেপার লেখা আছে, এই ওয়ালপেপার এখানে ক্লিক করবেন। ওয়ালপেপারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এমনিতে ডিফল্টভাবে এরকম থাকে। আপনি এখন যদি এই ওয়ালপেপার চেঞ্জ করতে চান, নিজের ছবি অ্যাড করতে চান, তাহলে নিচে এই যে চেঞ্জ লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন মাই ফটো লেখা আছে, মানে আপনার ফোনে যে ফটোগুলো আছে মাই ফটোতে ক্লিক করলে সেগুলো দেখা যাবে। আপনি চাইলে এখান থেকে এই যে ডার্ক লেখা আছে এবং ব্রাইট লেখা আছে এখানে ক্লিক করে এখান থেকে ওয়ালপেপার দিতে পারেন। মানে এটা কিন্তু হোয়াটসঅ্যাপের ভিতরেই দেওয়া আছে এই ওয়ালপেপারগুলো, এগুলো আপনি দিতে পারেন। এটার উপরে ক্লিক করে এখান থেকে চাইলে ওকেতে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে ওখানে সেভ হয়ে যাবে। তো আমি এটা দিব না, আমি এখান থেকে এই যে মাই ফটো এখানে ক্লিক করব। এরপর আমি এখান থেকে চলে আসবো, এই যে দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারগুলো সব, আমি এখান থেকে এই ফোল্ডারে ক্লিক করবো। এরপর একদম নিচের দিকে চলে আসবো, আমি একটা যে কোনো আমার একটা ফটো এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে। তো আমি এখান থেকে নিচের দিকে চলে আসলাম। এরপর দেখেন আমার এখান থেকে এই যে ফটোটা আছে আমি এই ফটোটা দিব, এখান থেকে এই ফটোটা ক্লিক করলাম এবং এটা কিভাবে আবার পরবর্তীতে ডিলিট করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব। এই ডিলিট মানে এখান থেকে আপনি এটা দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেট ওয়ালপেপার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। ব্যাকে আসার পরে তো আমি এখান থেকে ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পরে দেখেন আমি যদি এখন এই যে একটা আইডি ওপেন করি, দেখেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ফটোটা সেট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন অসাধারণভাবে কিন্তু সেট হয়ে গেছে। আমি যে কোনো একটা আইডি ওপেন করলে কিন্তু এই ফটোটা কিন্তু দেখা যাবে। দেখেন আরেকটা আইডি ওপেন করি, দেখেন এই যে এখানে কিন্তু আমার ফটোটা দেখা যাচ্ছে। এখন চাইলে আপনি এই ফটোটাকে চেঞ্জ করে আবার ডিফল্টভাবে সেট করতে পারেন। ডিফল্টভাবে সেট করার জন্য যে কাজটা করবেন আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন, একদম ব্যাকে আবারও হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। উপরে এই 3 ডট এখানে আবারও ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে চ্যাট রয়েছে, চ্যাটের উপরে ক্লিক করবেন, ওয়ালপেপারে আসবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জে আসবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডিফল্ট ওয়ালপেপারের উপরে ক্লিক করবেন। ডিফল্ট ওয়ালপেপারে ক্লিক করার পর সেট ওয়ালপেপার এখানে ক্লিক করলে ডিফল্টভাবে কিন্তু আগের মতো হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে একটা আইডি ওপেন করলে আগের মতো কিন্তু হয়ে গেছে এখান থেকে। তো ঠিক এইভাবেই আপনি কিন্তু আপনার নিজের ছবি অ্যাড করতে পারবেন, যে কোনো ছবি কিন্তু অ্যাড করতে পারবেন হোয়াটসঅ্যাপের ভিতরে চ্যাট ব্যাকগ্রাউন্ডে, এবং আপনি কিন্তু চাইলে এটা আবার ডিলিটও করতে পারবেন। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করে সাথে থাকবেন। মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।